আপনাকে অসংখ্য ধন্যবাদ। সরকারের তরফ থেকে না প্রায় প্রশ্নটা করা হয়, কেন আমরা ভালো কিছু দেখি না, কেন সরকারের প্রশংসা করি না। প্রশংসার জন্য এত কাঙাল সরকার আমরা নিকট অতীতে আরেকটা পেয়েছি কিনা জানি না। আমার সংসদ অভিজ্ঞতা আমাকে বলে যে আমি সংসদে দাঁড়ালে এই সাংসদরা আমার দিকে অধীর আগ্রহে তাকে চিৎকার করা শুরু করতেন এক পর্যায়ে, ভালো কিছু বলেন। আপনি কি ভালো কিছুই দেখেন না? আমার বিনীতভাবে বলতে হয় যে কখনো 4.5 লক্ষ টাকা গত বছর, যেটা এই বছর 5.5 লাখ টাকা দিয়ে একটা মোটা সরকার আমরা পুষছি ফর গড সেক কিছু কাজ করার জন্য। ওই কাজে কিছু কাজ যদি কিছু করে, কাজ করাই তাদের কাজ, তাও যদি তারা কিছু করে প্রতি দমে দমে তাদের প্রশংসা করতে হবে কেন? আর প্রশংসা না শুনলে তারা এত অস্থির কেন হয় বুঝি না। সরকারকে সমালোচনা করা, ভুলভ্রান্তি ধরিয়ে দেওয়া এবং রাইট ট্র্যাকে রাখার চেষ্টাটুকু, রাইট ট্র্যাকে এই ধরনের সরকার থাকে না কারণ জবাবদিহিতা নাই এই সরকারগুলোর, কিন্তু চেষ্টাটুকু করাটাই আসলে আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্বটাই আমরা পালন করছি। গতকাল যে বাজেট দেওয়া হয়েছে এটা 7,97,000 কোটি টাকা, অলমোস্ট 8 লাখ কোটি টাকার একটা বাজেট, এবং এই বাজেটে 5.5 লক্ষ টাকা হচ্ছে সরকারের পরিচালন ব্যয় এবং বাকি 2.5 লক্ষ টাকা বা 2,56,000 কোটি টাকা হচ্ছে আপনার উন্নয়ন ব্যয়। এর মধ্যে আমি দেখলাম যে 5.5 লক্ষ কোটি টাকার মতন তারা এক্সপেক্ট করছে তারা রাজস্ব আয় করতে পারবে, অর্থাৎ আয়কর, ভ্যাট, ট্যাক্স, এই জায়গাগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষ করের মাধ্যমে তারা 5.5 লক্ষ কোটি টাকা জোগাড় করতে পারবে। আর বাকিটা তারা ভাবছে যে ঋণ বা অনুদান, এনবিআর এর কাছে একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে, বিরাট দায়িত্ব। এখানেই আপনার সেই প্রশ্নের উত্তরে আমি আসছি। এনবিআর এর কাঁধে এই দায়িত্বটা দেওয়া হয়েছে এবং এবার 3.5 লক্ষ টাকা, যেটা গত বছরও তাই ছিল, আপনাদের কর দেওয়া শুরু হবে 3.5 লক্ষ টাকার বেশি যদি আয় করে কেউ একটা বছরে। দেখুন, গত বছরে 3.5 লক্ষ টাকা আর এই বছরে 3.5 লক্ষ টাকা কি এক তো নয়। বিবিএস এর জরিপ বলছে, বিবিএস এর হিসাব বলছে 10% ইনফ্লেশন, মূল্যস্ফীতি। বিআইডিএস আরেকটা সরকারি বা রাষ্ট্রীয় সংস্থা, তারা বলছে 15%। আর যারা বাজার অর্থনীতিবিদ তারা বলছেন 25 থেকে 27% মূল্যস্ফীতি হয়ে গেছে। সুতরাং আপনি যদি আগে 100 টাকা নিয়ে বাজারে যেতেন, আপনি যে পরিমাণ পণ্য কিনতে পারবেন সেই পণ্য কিনতে হলে আপনাকে 125 বা 127 টাকা বাজারে নিয়ে যেতে হবে। ঠিক আছে? সুতরাং 3.5 লক্ষ টাকা যিনি আয় করতেন গত বছর, এই বছর তার আয় যদি 3.5 লক্ষ হয়, ধরতে হবে সেটা আরো কম। এই অবস্থায় আপনি বলছেন যে যিনি সৎ পথে ইনকাম করছে, যে প্রশ্নটা আপনি কাউসার ভাইকে করেছিলেন, তাকে 30% কর দিতে হবে, একদম টপে যিনি আছেন। আর নিচে 25 আছে, 20 আছে, স্ল্যাব আছে আলাদা আলাদা। আর যিনি অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা যেটা, সেটার এগেইনস্টে তাকে ট্যাক্স দিতে হবে 15%। এখন আসেন, অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা এটি দুটা সোর্সে হতে পারে। একটা হচ্ছে বেনজির আজিজের সোর্স, যেটা ইললিগাল সোর্স। আরেকটা হচ্ছে বৈধ পন্থা। বৈধ পন্থা, উনি আয় করেছেন মাসে হয়তো 10 লাখ টাকা আইনজীবী হিসেবে, উনি দেখালেন 1 লাখ টাকা। দেখাতেই পারেন, আইনজীবীদের, ডাক্তারদের ফি তো সব ক্যাশে হয়, এটার তো কোনো ট্রেস থাকে না, ওনারা যা দেখাবেন তাই সত্য। আমি আমার ক্ষেত্রেও বলছি। ইতিমধ্যে কিন্তু এনবিআর চেয়ারম্যান বলেছে যে বেনজিরের কালো টাকা সাদা করার সুযোগ নেই, যেহেতু ফৌজদারি মামলা চলে গেছে। সেটা তো ভিন্ন আলাপ। বেনজির তো আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে দিচ্ছি, ব্যক্তি বেনজিরকে ধরেন না, একটা উদাহরণ। এরকম বেনজির আপনি মনে করছেন সারা বাংলাদেশে একটা? ও মাই গুডনেস, আওয়ামী লীগের ঘরে ঘরে একটা করে বেনজির। তো এখন এরকম বেনজিররা যদি তাদের কালো টাকা সাদা করতে যায়, আপনি কি সত্যি মনে করেন যে 15% ট্যাক্স দিয়ে এই কয়েক হাজার কোটি টাকা সাদা করে ফেলাটা জায়েজ হবে, ন্যায্য হবে? কিন্তু আপনি তো তাকে তার সোর্স অফ ইনকাম জিজ্ঞেস করতে পারবেন না। আইনটা সেভাবেই করা হয়েছে, আপনি তাকে তার অপ্রদর্শিত অর্থের সোর্স জিজ্ঞেস করতে পারবেন না। ওনার অপ্রদর্শিত অর্থ, আমার অপ্রদর্শিত অর্থ, ডাক্তার সাহেবের অপ্রদর্শিত অর্থের সোর্স আছে, কিন্তু সেটা কিন্তু লিগাল সোর্স, বৈধ পন্থায় আয় করা হয়েছে। ট্যাক্স দেয়নি, কোনো কারণে ভুল হয়েছে, মিস হয়েছে, বা ইচ্ছাকৃতভাবে ট্যাক্স দেয় নাই, দোষ করেছে, কিন্তু সেটা তো বেনজির আজিজের পাপের টাকার মতো হতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে, এই যে কালো টাকা সাদা করার যে সুযোগটা, এটা আসলে আমাদের অর্থনীতিতে কি যুক্ত করেছে, কতটুকু যুক্ত করেছে, ইতিহাস কি বলে? কারণ এটা তো প্রথমবারের মতো না, আগেও আমরা দেখেছি এই সুযোগ দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে একমাত্র করোনা টাইমে
20,000 কোটি টাকা সরকার পেয়েছিল, কালো টাকা, অপ্রদর্শিত টাকা সাদা করা হয়েছে। উপার্জন করবেন অথবা রেন্ট সেকিং, যেটা মানে অবৈধ পন্থায় আপনি এটার মালিক হবেন, আপনার প্রথম চেষ্টাটা থাকবে টাকাটা দেশের বাইরে নিয়ে যাওয়া।